খ্রিস্টাব্দের ৩ ডিসেম্বর মেদিনীপুরের হাবিবপুর গ্রামে পিতা তৈলক্ষ্যনাথ এবং মাতা লক্ষ্মীপ্রিয়া দেবীর কোল আলোপুরে জন্ম নেন এক বীর সন্তান। তার আগে আরো দুজন পুত্র সন্তানের জন্ম হলেও প্রসবকালীন জটিলতার কারণে ওনাদের মৃত্যু হয়। সেই বীরের পিতামাতা ছিলেন কুসংস্কারে আচ্ছন্ন হয়ে সেই বীরকে বিক্রি করে দেন ওনাদেরই বড় মেয়ের কাছে এবং সমস্ত সম্পর্ক ছিন্ন করে। ছোটবেলা থেকেই সেই বীরকে মায়ের স্নেহে বড় করে তোলেন অপর কাজে। পরবর্তী সময়ে সেই বীর ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং যোগদান দেয় বিপ্লবীদের দলে। কিংসফোর্ডের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। কিংসফোর্ডে আমাদের হত্যা করতেই হবে, কিন্তু কে করবে তাকে হত্যা? আমি মারবো ওকে। প্রফুল্ল চাকি, তুমি কি পারবে? হ্যাঁ, আমি পারবো, কিন্তু তোমার সাথে যে আরেকজনের প্রয়োজন। কে যাবে তোমার সাথে? আমি যাব। কিন্তু তুমি যে বড্ড ছোট। এ দেশ আমার দেশ, এ দেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব আমার। এ দেশের মানুষ যাতে সারাটা জীবন মাথা উঁচু করে বাঁচতে পারে, তার জন্য আমি মরাল লড়ে যাব। বেশ, তবে তাই হোক। আমরা দুজন মিলেই হত্যা করব এই কিংসফোর্ডকে। কিংসফোর্ডকে মারার দায়িত্ব দেওয়া হয় সেই দুই তরুণকে। দায়িত্ব পাওয়ার সাথে সাথেই তারা তাদের নাম পরিবর্তন করে। একজনের নাম হরেন সরকার, অপরজনের নাম দীনেশ দাস। তারা চলে যায় মুজাফফরনগরে। সেখানে গিয়ে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় বাড়িতে তারা আশ্রয় নেয় এবং উনার কাছেই বোমা বানানোর প্রশিক্ষণ নেওয়া শুরু করে। 30 এপ্রিল 1908 খ্রিস্টাব্দে প্রফুল্ল চাকি এবং সেই বীর অবস্থান নেন ইউরোপিয়ান ক্লাবের বাইরে। কিন্তু কিংসফোর্ডের গাড়ি সেখানে পৌঁছানো মাত্রই বোমা মেরে উড়িয়ে দেয় কিংসফোর্ডের গাড়িকে। বন্দে মাতরম, বন্দে মাতরম। কিংসফোর্ড সেদিন মারা যায়। সেই গাড়িতে ছিল কলকাতার এক ব্যারিস্টার স্ত্রী এবং এক কন্যা সন্তান। তা দেখে আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু কিছু করার ছিল না। তাই তখন আমি আর প্রফুল্ল চাকি দুজন দুদিকে পালিয়ে যাই। কিন্তু প্রফুল্ল চাকি ধরা পড়ে যায় রেলওয়ে স্টেশনে। প্রথমে ভেবেছিলাম গুলি করে মারবো ইংরেজদেরকে, তারপর ভাবলাম তাতে কোনো লাভ হবে না, তাই নিজেই নিজেকে গুলি করে মারার সিদ্ধান্ত নিলাম। এই ইংরেজদের হাতে মরাচ্ছে নিজের হাতে মরা অনেক ভালো। বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রফুল্ল চাকি নিজেই নিজেকে গুলি করে মারা গেল। পুরো রেলওয়ে স্টেশন ঘেরাও করে রেখেছিল ওই ইংরেজ সৈন্যরা। তাই আমি সিদ্ধান্ত নিলাম পায়ে হেঁটেই মুজাফফর ত্যাগ করবো। কিন্তু শেষ রক্ষা হলো না। হাঁটতে হাঁটতে একটা সময় আমার খুব জল তেষ্টা পায়, তাই আমি জল খাওয়ার জন্য একটা দোকানে দাঁড়াই। কিন্তু তখন ইংরেজ সৈন্যরা আমাকে দেখে ফেলে এবং মুহূর্তের মধ্যেই চিনে ফেলে আমায় ধরে টেনে নিয়ে যায়। বন্দে মাতরম, বন্দে মাতরম।